হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের জন্য পিকে দে সরকারের যে ট্রান্সলেশন প্রেসির একটা সিরিজ কন্টিনিউ করছিলাম। আজকে তার এক্সারসাইজের যে সলিউশনগুলো করছিলাম, আজকে 25 নম্বর এক্সারসাইজের সলিউশনটা করব। ঠিক আছে, প্রেসি সলিউশন মনে থাকবে। আজকে অলরেডি 24টা সলিউশন করে দেওয়া হয়েছে, ট্রান্সলেশনেরও হয়ে গেছে আর প্রেসিরও হয়ে, যেগুলো আনসলভড রয়েছে পিকে দে সরকার থেকে। ঠিক আছে, বইটা সবাই আশা করি জানো, সবার আশা করি আছে বইটা। এবং এখানে কিন্তু এগুলো সলিউশন করেনি, প্রায় ধরো 100টা মতো প্রেসি আছে, 120টা মতো ট্রান্সলেশন আছে, সেগুলো কিন্তু সলিউশন করে দেওয়া নেই। তোমাদের সলিউশন আমি কিন্তু প্রোভাইড করছি। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, নিজের মতন সলিউশন করার চেষ্টা করো। ঠিক আছে, করে কমেন্ট করতে পারো। এছাড়াও নিজে নিজে আলাদা করে পরে লিখে আমার লেখার সঙ্গে মিলিয়ে নিতে পারো কতটা তোমার সেন্স আর আমার করার বেশি করার সেন্স এক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যদি ভিডিও ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না, এবং যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করবে। তোমরা জানো এসআই মেইনস যারা দেবে তোমাদের জন্য কিন্তু এই ট্রান্সলেশন কাজে লাগবে, এবং ক্লার্কশিপ মেইনসের জন্য তো অবশ্যই। তোমাদের ক্লার্কশিপ মেইনস সামনে রয়েছে, এসআই মেইনস সামনে, কেপিএসআই মেইনস সামনে রয়েছে। তো যাদের যাদের এই এক্সাম দুটো রয়েছে অবশ্যই কিন্তু এইগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, অলরেডি যেগুলো করে দেওয়া আছে সেগুলো করে নিও। এবং যদি মনে করো যে না এগুলো পিডিএফ লাগবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো আমাকে এই নাম্বারে, যেটা দেখতে পাচ্ছ নাম্বার, সেই নাম্বারে। সেখানে তোমাদের ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, আর দেখো কি বলেছে এখানে, প্রথমে আগে পড়ে নিই কি আগে প্যাসেজটায় আমাকে বলেছে। ঠিক আছে, দেখো বলেছে, আই ডোন্ট নো আ বেটার অ্যাডভাইস টু আ ইয়াং ম্যান দেন নেভার টু বি আইডল। কি বলেছে, আই ডোন্ট নো আ বেটার অ্যাডভাইস, যে আমার এর থেকে বেশি ভালো অ্যাডভাইস, মানে আই ডোন্ট নো সেটা আমি জানি না, টু এ ইয়াং ম্যান, যেটা নাকি ইয়াং ম্যান একজন মানে ইয়াং পার্সনকে করা উচিত, দেন নেভার টু বি আইডল, সেটা হচ্ছে কি কখনোই আইডল বা লিজি হয়েও না। ঠিক আছে, হবে না। নো ইয়াং পার্সন ক্যান গো ফার রং হু ডিভোটস, দেখো হু ডিভোটস, নো ইয়াং পার্সন ক্যান গো ফার রং, তারা ফার রং মানে বেশি ভুল কাজ করতে পারে না, নো ইয়াং পার্সন। হু ডিভোটস, যে নাকি ডিভোট করে মানে উৎসর্গ করে, তাই না, আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম রেগুলারলি টু এ ডেফিনিট কোর্স অফ ওয়ার্ক, যে একটা নির্দিষ্ট সময় একটা ডেফিনিট কোনো কাজের প্রতি সে মানে ডিভোট করে সেই টাইমটাকে। হাউ মাচ দ্যাট পোর্শন অফ টাইম শুড বি, যে সেই পোর্শন অফ টাইম কতটা হওয়া উচিত। অফকোর্স ডিপেন্ডস অন সার্কামস্ট্যান্সেস, এটা কিন্তু পুরোপুরি সার্কামস্ট্যান্সেসের উপর ডিপেন্ড করে, মানে পরিবেশের উপর ডিপেন্ড করে। 1 hour ডে পারসিস্টেন্টলি ডিভোটেড টু ওয়ান থিং, বলছে কি 1 hour, সারাদিনের 1 ঘন্টাও যদি কেউ পারসিস্টেন্টলি ডিভোট করে টু ওয়ান থিং, যে কোনো একটা জিনিসে, লাইক আ স্মল সিড উইল এইল্ড আ লার্জ ইনক্রিজ অ্যাট দ্য ইয়ার্স এন্ড, যেমন একটা ছোট সিড ইয়ার্স এন্ডের পরে গিয়ে একটা বড় কি হয়, দেখো লার্জ ইনক্রিজ হয়ে যায়, তার অতটা বেড়ে যায় একটা 1 বছরের মধ্যে, তাই না, সেই কথাই বলছে। সেরকম ভাবে 1 ঘন্টা অ্যাটলিস্ট পারসিস্টেন্টলি ডিভোট করতে, ডিভোটেড টু ওয়ান থিং, যে কোনো একটা জিনিসের প্রতি, সিডের মতন। র্যান্ডম, তাহলে কি হবে, 1 বছর পরে যেমন সিড বড় হয়ে ওঠে ঠিক তেমন তোমার কাজটাও কিন্তু বড় হয়ে যাবে, মানে তোমার একটা সাকসেস আসবে। অ্যাক্টিভিটি, আর যা কি বলছে, র্যান্ডম অ্যাক্টিভিটি মানে র্যান্ডম মানে একটার পর একটা, আজকে এখন একটা করছো পরে একটা করছো এরকম টাইপের। জাম্পিং ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার উইদাউট এ প্ল্যান, একটা এখন এই জিনিসটা করছো আবার ছেড়ে দিয়ে আবার এই জিনিসটার জন্য পড়ছো। যেমন ধরো যারা প্রিপারেশনের দিক থেকে বলছে, আজকে ক্লার্কশিপ বেরিয়েছে, আজকে ক্লার্কশিপের জন্য পড়ছো, কালকে এসআই বেরিয়েছে এসআইয়ের জন্য পড়ছো, কিন্তু তোমাদের মেইন ফোকাস স্টাডিই নেই। তাহলে কি হবে, সেই কাজটা বেশি এফেক্টিভ হবে না। যাদের এসআই মেন্স আছে তারা এসআই মেন্সটাকেই টার্গেট করবে, যে এসআই মেন্স যেরকম করে হোক আমার পেতে হবে। তো সেই কারণে আমরা সেই জিনিসই আমরা পড়বো। যাদের ডাব্লিউবিসিএস রয়েছে তাদের ডাব্লিউবিসিএসই টার্গেট করতে হবে। আজকে ডাব্লিউবিসিএস, কালকে ক্লার্কশিপ, এরকম করলে যেমন হয় না, সেইভাবে তুমি প্ল্যান করে এগোতে পারবে না, বা তুমি কোনোটাতেই 100% এফোর্ট দিতে পারবে না। ঠিক সেই কথাই এখানে কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, যে একটা যে কোনো থিং এর মধ্যে তোমাকে স্টিক থাকতে হবে। জাম্পিং ফ্রম ওয়ান থিং টু অ্যানাদার উইদাউট আ প্ল্যান ইজ লিটল বেটার দ্যান অ্যাবসলিউট আইডলনেস, সেটা কি কিছুটা হলেও বেটার যে অ্যাবসলিউট আইডলনেসের থেকে। আইডলনেস মানে কোনো কিছু না করার থেকে। অ্যান আইডল ম্যান ইজ লাইক আ হাউস কিপার হু কিপস দ্য ডোর ওপেন ফর এনি বার্গলার, মানে বুঝতে পারছো আইডল ম্যান কি, যে একজন লেজি ম্যান কি, সে হচ্ছে এমন একজন হাউসকিপার যে নাকি নিজের বাড়ির দরজাটা ওপেন করে রাখে ফর এনি, যে কোনো চোরকে চুরি করে নিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য, তার সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। বোঝা গেছে প্যাসেজটা কি। এবার তোমাকে এই যে প্যাসেজটা পুরো পড়লে, এক্সামে অ্যাটলিস্ট 3 বার করে পড়বে, পড়ার পরে কি করতে হবে তোমাকে, পড়ার পরে সেটাকে এবার টাইটেল দিতে হবে একটা,
মানে এই যে প্যাসেজটা তুমি লিখছো, এই প্যাসেজের একটা টাইটেল তোমাকে আগে ভালো করে দিতে হবে। তোমরা নিজেদের মতো টাইটেল তোমরা নিজেরা সাজেস্ট করতে পারো, লিখতে পারো। আমি যেটা দিচ্ছি সেটা দেখে নাও। টাইটেল, ঠিক আছে? আচ্ছা, টাইটেলটা হচ্ছে, দেখো, দ্য পেরিলস অফ আইডলনেস, আ কল টু পারপাসফুল ওয়ার্ক। ঠিক আছে? দ্য পেরিলস অফ আইডলনেস, আ কল টু পারপাসফুল ওয়ার্ক। মানে কি? পেরিলস অফ আইডলনেস, পেরিলস, পেরিলস মানে ডিস্ট্রাকশন, তাই না? আইডলনেস কি কিভাবে ডিস্ট্রয় করতে পারে? ডেঞ্জার, ডেঞ্জার, পেরিলস, ডেঞ্জার, ডিস্ট্রাকশন, এইসব মানে এগুলো মিনিং। পেরিলস মানে মেনলি ধরো ডেঞ্জার আর কি, বা ডিস্ট্রাকশন হতে পারে, মানে এক একটা সেন্সে এটা ইউজ হয়। দ্য পেরিলস অফ আইডলনেস, এখানে আইডলনেস যে কতটা ডেঞ্জার সেটা সম্পর্কে বলা হচ্ছে। আ কল টু পারপাসফুল ওয়ার্ক, যে পারপাসফুল ওয়ার্ক মানে একটা উদ্দেশ্যপূর্ণ কাজের প্রতি একটা কল। ঠিক আছে? এই প্যাসেজটা পড়ে আমার এটা মনে হলো তুমি এটা কিন্তু লিখতে পারো। এবার তোমরা অবশ্যই তোমাদের মতন করেও দিতে পারো। দেখো, এবার আমি কি করব, এটাকে সামারাইজ করব, মানে প্রেসি করে লিখব। ঠিক আছে? দেখো, তাহলে এইটুকু আমি একটু হাইলাইট করে দিই। দ্য পেরিলস অফ আইডলনেস, আ কল টু পারপাসফুল ওয়ার্ক। হলো? আচ্ছা, নেক্সট। তোমাদের প্যাসেজ করার আগে আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমাদের যারা কেপিএসআই মেইনস দিচ্ছ, ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা চলছে। আজকে কিন্তু এখানে লাস্ট ডেট, তোমরা কিন্তু চাইলে আজকে জয়েন করে যেতে পারো, আর কালকে থেকে কিন্তু আবার এক্সট্রা তোমাদের পে করতে হবে। হ্যাঁ, আর এছাড়াও যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন করছো, তোমাদের জন্য কিন্তু এই ব্যাচটা রয়েছে। এটা কিন্তু ক্লার্কশিপ মেইনসের ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশ পুরোপুরি এখানে কভার করানো হবে। তোমরা যদি মনে করো জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও, তোমাদের জন্য কিন্তু অনেক বেনিফিশিয়াল হবে এই ক্লাসগুলো। ঠিক আছে? এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখানে যা তোমরা নোটস পাবে, তোমরা পড়লে পরেই সেই জিনিসটা বুঝে যাবে যে এখানে কত নোটস তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। এর বাইরে না তোমাদের কোনো বই কিনতে হবে, না তোমাদের কোনো টিচারের কোনো দরকার পড়বে। এতটাই নোটস আছে, কি কি পাবে না পাবে, কি কি রুটিন আছে, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে, সেখানে কিন্তু তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমরা ডেসক্রিপটিভ বেঙ্গলি ইংলিশের ব্যাচে কি কি পাবে। হ্যাঁ, আর কেপিএসআই মেইনস তোমরা জানো তোমাদেরও ব্যাচ চলছে, অবশ্যই কিন্তু জয়েন করে যেও। যদি মনে করো তোমাদের বেশি বেটার প্র্যাকটিসের দরকার, আশা করছি এই নোটস আর এই ক্লাস কেউ দিতে পারবে না এত কম ফিজে। ঠিক আছে? আচ্ছা, তো চলো, অলরেডি আমাদের এসআই মেন্সের ব্যাচে প্রায় ধরো 55 স্টুডেন্টস হয়ে গেছে, এছাড়াও 60 স্টুডেন্টস মতো হয়ে গেছে। এছাড়াও এই যে ডাব্লিউবিপি এই ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের ব্যাচও দেখতে পাচ্ছ প্রায় 650 ক্রস করে গেছে। তো যদি আর আপডেটেড পিডিএফ নোটস কিন্তু তোমরা এখানে পাবে। হ্যাঁ, আপডেটেড নোটস তোমরা কিন্তু এই গ্রুপে দিয়ে দেওয়া হবে তোমাদের। আচ্ছা, নেক্সট তাহলে দেখো, শুরু করছি লেখা। দ্য পেরিলস অফ আইডলনেস, আ কল টু পারপাসফুল ওয়ার্ক। হলো? দেখো, আইডলনেস leads to failure, while consistent effort ensures growth. ফুল স্টপ। বুঝা গেল? আইডলনেস লিডস টু ফেলিয়ার, আইডলনেস অলসতা কি হয়, ফেলিওরের প্রতি লিড করে, ফেলিওরকে লিড করে। আচ্ছা, হোয়াইল কনসিস্টেন্ট এফোর্ট, যেখানে কনসিস্টেন্ট এফোর্ট তোমার গ্রোথকে ইনশিওর করছে, সুনিশ্চিত করছে। বোঝা গেল? নেক্সট লাইন, ডেডিকেটিং even an hour daily, ঠিক আছে, টু ফোকাসড ওয়ার্ক, তাই না? তাই বলা হয়েছে এখানে যে ডেডিকেটিং ইভেন অ্যান আওয়ার ডেইলি টু ফোকাসড ওয়ার্ক। এইলস, YIELD, great results
ওভার টাইম, তাই না? ফুল স্টপ। মানে কি বলেছে, ডেডিকেটিং ইভেন অ্যান আওয়ার ডেইলি টু ফোকাসড ওয়ার্ক, FOCUSED, হ্যাঁ এটা কিন্তু ফোকাসড ওয়ার্ক এলস গ্রেট রেজাল্টস ওভার টাইম। সেটা কি হয়, 1 ঘন্টা করে যদি কেউ ফোকাস ওয়ার্কের প্রতিও প্রদান করে দেয়, তাহলে তোমার কি হবে, সেটা রেজাল্ট, কি রেজাল্ট পাবে, ফোকাসড ওয়ার্ক এলস গ্রেট রেজাল্ট ওভার টাইম, সময়ের সাথে সাথে সেটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। বোঝা গেল? আচ্ছা, ফুল স্টপ। র্যান্ডম কমা আনপ্ল্যান্ড activity is nearly as futile, futile মানে কিছুই না, শূন্যতা, ঠিক আছে, as futile as doing nothing, ফুল স্টপ। মানে কি, এই যে র্যান্ডাম কোনো রকম আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটি যদি তুমি করো, ইজ নিয়ারলি অ্যাজ ফিউটাইল, সেটা প্রায় কিছু না করার সমান, অ্যাজ ডুইং নাথিং। বোঝা গেল? আচ্ছা, নেক্সট পরের লাইন দেখো, লাইক অ্যান আনগার্ডেড হাউস ইনভাইটিং thieves inviting thieves, THI আছে একটা, EVES, comma an idle mind welcomes distractions as and sorry এখানে distractions, idle mind welcomes distractions and downfall, ফুল স্টপ। এই হচ্ছে গিয়ে আমাদের প্রেসি হলো। এখানে দেখো, এখানে তোমাদের এরকম ভাবে কিন্তু লেখাটা লিখতে হবে, লেখাগুলোকে এইভাবে কমপ্লিট করে আসতে হবে, ঠিক আছে? যদি আশা করছি তোমাদের লেখার সঙ্গে এমন নয় যে আমার লেখা মিলবে, ঠিক আছে? তোমরা নিজেদের মতো করে লেখা প্র্যাকটিস করো এবং দেখো কতটা সেন্স আসছে, যেটুকু প্যাসেজ পড়লে সেইটুকু প্যাসেজের মধ্যে। হ্যাঁ, দেখো অলরেডি কিন্তু আমি অনেকগুলো প্রেসি করিয়েছি, আগের প্রেসিগুলোও করিয়ে দিয়েছি, সেগুলো আমি এরপরে প্লেলিস্টটা দিয়ে দেবো, প্লেলিস্টটা চেক করবে, বুঝতে পারবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রেসি ট্রান্সলেশন সব কিছুই আছে। আর এই হচ্ছে তোমাদের প্রেসি, আমি বুঝিয়ে দিলাম পরপর লাইন বাই লাইন পড়ে কিভাবে করবে, তারপরে লিখে দিলাম। যদি ভালো লাগে, তোমাদের ফ্রুটফুল মনে হয়, অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, যাদের এসআই মেন্স আছে অবশ্যই পারলে ব্যাচে জয়েন করে যেও, ক্লার্কশিপ মেন্স আছে তোমরাও জয়েন করে যেও। এত ম্যাটেরিয়ালস কোথাও পাবে না, কেউ প্রোভাইড করতে পারবে না, এইটুকু আমি 100% অ্যাসিউরিটির সাথে বলছি। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো, যত বেশি প্র্যাকটিস করবে, মনে রাখবে দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লিড, তাই না? তো এইভাবে কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে। প্র্যাকটিস করো অল্প অল্প, যেই দেখো এই যে পারপাসফুল ওয়ার্ক, এটা যেটা বললাম, এইখানে যে লেখাটা আছে সেটার মিনিংটা তোমরা বুঝতেই পারছো, সেই কতটা তোমাদের সঙ্গে রিলেভেন্ট এই প্রেসিটা, তাই তো? তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্রতিদিন অল্প অল্প করে হলে প্র্যাকটিস করতে থাকতে হবে, 2টো করে 3টে করে প্রেসি ডেইলি প্র্যাকটিস করতে হবে। আর এখানে আমরা এত প্রেসি দিচ্ছি, পিকে সরকারের সলিউশনের PDF দিয়ে শুরু করে সমস্ত কিছু এক্সট্রা, আরও তোমাদের 150টা এক্সট্রা প্রেসি আছে, সেগুলোও তোমরা পাবে। তার সাথে টোটাল ধরো 250টা মতো প্রেসি তোমরা পাচ্ছ, ঠিক আছে? এই ব্যাচে ডেসক্রিপটিভ ইংলিশ অলরেডি 100টার উপরে রিপোর্ট রাইটিং করে দেওয়া হয়েছে, বাংলা প্রতিবেদন 130টা প্লাস দিয়ে দেওয়া হয়েছে। তো এত কিছু কিন্তু প্রোভাইড করে দেওয়া, সারাংশ, তারপরে সমস্ত কিছু যা যা তোমাদের সিলেবাসে রয়েছে, এভরিথিং, ঠিক আছে? তার সাথে আমরা আপডেটেড টপিকগুলো কিন্তু তোমাদের ব্যাচে গ্রুপে প্রোভাইড করব, ঠিক আছে? আচ্ছা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।